সিটেট 2026 নোটিফিকেশন আজ প্রকাশিত হয়েছে এবং তোমাদেরকে আমি বহুদিন ধরেই বলছিলাম পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরে তোমাদের হতে চলেছে এবং প্রস্তুতি তো তোমরা নাও। তো সেই বিষয়টাই আজ আলোচনা করব যে এবারের নোটিফিকেশনে ঠিক কি কি পরিবর্তন এলো, তুমি পরীক্ষা দিতে পারবে কিনা, অর্থাৎ যোগ্যতা কি থাকে, বয়সসীমা কি লাগে, সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিটেট 2026 তার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত আলোচনা। তো প্রথমেই যারা জানো না, একদম নতুন দেখছো, তাদেরকে বলি এই সিটেট বিষয়টা কি। সিটেট হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ আমাদের এখানে যেমন টেট হয় সেই রকমই বিষয়টা, কিন্তু এটা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয়ভাবে নেওয়া হচ্ছে এবং এই পরীক্ষা তোমাদের পরিচালনা করে থাকে সিবিএসসি বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার এটা বছরে দুবার হয়, সাধারণত জুলাই এবং ডিসেম্বর মাসে হয়। কিন্তু যদি তোমরা একটু পিছনে ফিরে তাকাও তাহলে দেখবে 2025-এ কোনো পরীক্ষা হয়নি, ঠিক সেই কারণেই 2026-এর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হলো। তাহলে ফেব্রুয়ারিতে যেটা পরীক্ষা হলো সেটা অ্যাকচুয়ালি 2025-এর পরীক্ষা ছিল এবং এই কারণেই আমি বারবার বলছিলাম যে 2026-এও আবারও পরীক্ষা হবে এবং সেটা তোমরা হাতে নাতে তার প্রমাণ পেলে যে তোমাদের পরীক্ষা আবারও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে। এই যে সিটেট, সেই সিটেটেরও দুটো করেই পেপার থাকে, একটা পেপার 1 এবং একটা পেপার 2। পেপার 1টা কাদের জন্য না, ক্লাস 1 to 5 অর্থাৎ প্রাইমারি টিচার্সদের জন্য, যারা ডিএলএড করেছে তাদের জন্য। আর পেপার 2টা হচ্ছে আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য, যারা ডিএলএড করেছে পাশাপাশি যারা বিএড করেছে তাদের জন্য এই পেপার 2। তো চলো বাকি বিষয়গুলো একটু দেখি। এবার তোমাদের যেটা প্রথমেই বলবো যে এই যে নোটিফিকেশন বেরিয়েছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করতে পারবে আজ থেকেই। 11/5/2026 এই তারিখেই তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে তোমাদের 10/6/2026 অর্থাৎ 10ই জুন পর্যন্ত। তোমরা কারেকশন উইন্ডো পাবে 15ই জুন থেকে 18ই জুন পর্যন্ত এবং পরীক্ষার ডেটও ঘোষণা করা হয়েছে যে 6ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা এবং তার অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার দুদিন আগে। এবারে একটু পরীক্ষার সময়সীমাটা একটু আমরা দেখে নেব। তো তোমাদের যেমন বলছিলাম, তোমাদের পরীক্ষা হবে 6ই সেপ্টেম্বর এবং তোমাদের পরীক্ষার সময়সীমা থাকবে, পেপার 2টা হবে তোমাদের মর্নিং শিফটে এবং তার টাইমিং থাকবে সকাল 9:30 থেকে দুপুর 12টা এবং পেপার 1, এখানে পেপার 1টা হবে তোমার ইভিনিং শিফটে অর্থাৎ দুপুর 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। তবে ইনফরমেশন বুলেটিন যদি তোমরা দেখো সেখানে উল্লেখ করাই রয়েছে যে পরীক্ষার্থীর সংখ্যা যদি বেশি হয় তাহলে এই 6/9/26-এ যেমন পরীক্ষা হবে সেরকম ভাবে তোমাদের 5/9/2026-এও পরীক্ষা হবে, অর্থাৎ তোমরা 5ই সেপ্টেম্বর এবং 6ই সেপ্টেম্বর এই দুটো ডেট ধরেই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো। এরপর আমরা দেখে নেব যে এজ লিমিট কি। দেখো, টেট পরীক্ষার জন্য কোনো বয়সের ঊর্ধ্বসীমা লাগে না, সেটা সিটেটের ক্ষেত্রেও প্রযোজ্য এবং সব বয়সের পরীক্ষার্থীরাই এই পরীক্ষায় বসতে পারে। এরপর যে সিটেট পাশ করে বিভিন্ন রকম পরীক্ষায় বসা যায় সেখানে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে। এরপর আমরা যেটা বলবো যে শিক্ষাগত যোগ্যতা, প্রথমেই পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to 5 প্রাইমারি লেভেলের জন্য এইচএসএ 50% থাকতে হবে, তার সাথে অবশ্যই করে ডিএলএড থাকতে হবে এবং পেপার 2 এর ক্ষেত্রে অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং তার সাথে যদি তুমি ডিএলএড করো তাহলে পেপার 2তে বসতে পারবে। পাশাপাশি তোমার যদি ডিএলএড না থাকে, তোমার যদি বিএড থাকে, সেক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে 50% প্লাস বিএড যদি থাকে তাহলে তুমি পেপার 2তে বসতে পারছো। এবং যাদের ডিএলএড রয়েছে এবং সাথে গ্র্যাজুয়েশন রয়েছে তারা কিন্তু পেপার 1 পেপার 2 দুটোতেই বসছো এবং ডিএলএড রয়েছে বলে তোমার গ্র্যাজুয়েশনের যে 50% মার্কস ন্যূনতম ধরা হয় সেটা তোমার দরকার নেই, তোমার শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রিটা দরকার ডিএলএড প্রার্থীদের জন্য।
তো একই বিষয় সংরক্ষিত যে সব প্রার্থীরা রয়েছে অর্থাৎ এসসি এসটি ওবিসি তারা এনসিটি নিয়ম অনুযায়ী কিন্তু 5% ছাড় যেমন পায় সেটাতেও পাবে। আর এই বিষয়ে আরো একটা বিষয় যেটা হচ্ছে অ্যাপিয়ারিং প্রার্থীরা, ধরো তুমি ডিএলএড এ ভর্তি হয়েছো বা বিএড এ ভর্তি হয়েছে, এখনো তোমার রেজিস্ট্রেশন হয়নি বা তুমি একটাও সেমিস্টারের পরীক্ষা দাওনি, তাহলেও কিন্তু তুমি সিটেট দিতে পারবে। অর্থাৎ শুধুমাত্র ভর্তি হলেই তুমি অ্যাপিয়ারিং দেখিয়ে এই সিটেট পরীক্ষায় বসতে পারবে। তাহলে আশা করছি তোমাদের মনের যে কটা প্রশ্ন আমি ক্লিয়ার করতে পারলাম। এছাড়াও যদি শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কোনো বুঝতে অসুবিধা হয় বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, সেই উত্তর নিয়েও এই চ্যানেলে হাজির হব। চলো এরপর যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা কিভাবে নেওয়া হয়। এই সিটেটের যে দুটো পেপার, সেই দুটো পেপারে তোমার 150 নম্বরের করে পরীক্ষা হয়, অর্থাৎ পেপার 1-এও 150, পেপার 2-তেও 150। এই যে পরীক্ষা সেটা কখনো সিবিটি মোডে হয়, কখনো ওএমআর মোডে হয়, তবে এবারের পরীক্ষাটা অবশ্যই ওএমআর মোডেই হবে এবং এমসিকিউ টাইপ প্রশ্ন হয়। প্রশ্নের ভাষা যদি বলো তাহলে সেটা হিন্দি বা ইংলিশে থাকে, বাইলিঙ্গুয়াল হিন্দি ইংলিশ থাকে, কারণ এটা সেন্ট্রালের পরীক্ষা। এবার তোমার বাংলার প্রশ্ন বাংলাতে আসবে, সংস্কৃতের প্রশ্ন দেবনাগরী হরফে আসবে। আশা করছি বুঝতে পারলে। পাস মার্ক আনরিজার্ভ প্রার্থীদের জন্য অর্থাৎ ইউআরদের জন্য 150-তে 60% পেতে হবে, অর্থাৎ 90 পেলেই পাস, এবং এসসি এসটি ওবিসিরা 5% তোমরা ছাড় পাবে, অর্থাৎ যদি তুমি 82 পাও তাহলেই তুমি পাস করছো। তাহলে ইউআরদের জন্য 90 পেতে হবে এবং ওবিসি এসসি এসটি এদের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 82 পেতে হবে। এই 82 পেলেই তুমি পাস। এবার এক্ষেত্রে বলে রাখি, তুমি যদি ধরো অন্য রাজ্যের পরীক্ষাতে বসতে যাচ্ছ, যেমন বিপিএসসি, সিটেট পাস করে অনেকে বিপিএসসিতে বসে, সেক্ষেত্রে তুমি যদি 82 পেয়ে পাস করে থাকো ওই ওবিসি বা এসসি এসটি কোটায়, সেক্ষেত্রে তুমি কিন্তু বসতে পারবে না। কারণ অন্য রাজ্যের পরীক্ষার্থীতে কি হয় না, আমরা পশ্চিমবঙ্গের প্রার্থী বলে জেনারেল হিসাবে অ্যাপ্লাই করি, সেখানে কিন্তু তোমাকে 90 পেলে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং তোমরা সবসময় টার্গেট এই 90-কে ধরেই চলবে, কখনোই 82 নয়। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। এরপর হচ্ছে সার্টিফিকেট। তুমি সিটেটে পাস করলে একটা সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেটের বৈধতা কিন্তু সারা জীবন থাকে, আর এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্ক নেই। এই হচ্ছে পরীক্ষার ধরনের বিষয়। এরপর আমরা দেখব যে পরীক্ষার প্যাটার্ন বা সিলেবাসে কি থাকে। তো প্রথমেই পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to 5 পিআরটি প্রাইমারি লেভেলের জন্য, সেখানে সিডিপি থাকে, সিডিপিতে 30টা প্রশ্ন থাকে 30 নম্বরের। তারপরে ল্যাঙ্গুয়েজ 1 থাকে, ল্যাঙ্গুয়েজ 2 থাকে, দুটো ল্যাঙ্গুয়েজ থাকে, 30-30 করে থাকে, এবং তারপর ম্যাথ থাকে, ইভিএস থাকে, এগুলোও 30, অর্থাৎ টোটাল 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টে 30টা করে প্রশ্ন থাকে 30 নম্বরের। এই করে টোটাল 150টা প্রশ্ন, 150 নম্বরের পরীক্ষা, সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। এবার এই যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাই কি চুজ করবে, তোমাকে মোট 20টা ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে, সেই 20টা ল্যাঙ্গুয়েজ থেকে তুমি র্যান্ডমলি যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারো। সেখানে তুমি হিন্দি সংস্কৃত চুজ করতে পারো, বাংলা ইংলিশ চুজ করতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে। এবং এই যে বিষয় ল্যাঙ্গুয়েজ বাদে যে বাকি সাবজেক্টগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ে পেডাগগি থাকবে। পেডাগগি মানে তোমার সিডিপি তো আলাদা করে বিষয় নেই, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, ইভিএস, এই প্রত্যেকটা বিষয়েই কিন্তু সাবজেক্ট ভিত্তিক পেডা থাকবে, অর্থাৎ 15 নম্বর করে সাবজেক্টের প্রশ্ন থাকবে আর 15 নম্বর তোমার পেডা থাকবে। আশা করছি পরীক্ষার প্যাটার্নটা তোমরা বুঝতে পারলে। এরপর আমরা যাব পেপার 2 অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য, এবং এটা হচ্ছে তোমার আপারের ক্ষেত্রে কি হয়, আপারেতেও সিডিপি থাকে 30টা প্রশ্ন 30 নম্বরের, এখানেও দুটো ল্যাঙ্গুয়েজ থাকে একইভাবে। তারপরে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের নিতে হয় তোমার ম্যাথ অ্যান্ড সায়েন্স, এবং যাদের তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের নিতে হয় সোশ্যাল সায়েন্স। এবার যারা ম্যাথ অ্যান্ড সায়েন্স নেবে তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স থেকে
60টা প্রশ্ন থাকবে 60 নাম্বারের, আর যারা সোশ্যাল সায়েন্স নেবে তাদের ক্ষেত্রেও 60টা প্রশ্ন থাকবে 60 নাম্বারের। এই করে 150টা প্রশ্ন 150 নম্বরের, টাইমিং থাকছে 2 ঘন্টা 30 মিনিট। এবং এখানেও একইভাবে ল্যাঙ্গুয়েজ 1 2 তে মোট 20টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হচ্ছে। এবং একইভাবে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ অ্যান্ড সায়েন্স বা সোশ্যাল সায়েন্স যেটাই নিচ্ছ সেখানে সাবজেক্টের সাথে তোমাকে পেটা পড়তে হচ্ছে, এবং সাবজেক্টে 15 থাকছে এবং পেডাগগিতে 15 মার্কস থাকছে। এই হচ্ছে তোমার পরীক্ষার প্যাটার্ন, এবং তোমাকে 90 পেতে হবে পাস করার জন্য। যদি তুমি পাস করো, সার্টিফিকেটের ভ্যালিডিটি তোমার সারা জীবন। এ তো গেল ভালো কথা। এবার তোমরা জিজ্ঞাসা করবে কেন সেন্ট্রালের পরীক্ষা দেব, সিটেট পাস করে আমার লাভ কি ম্যাডাম? পাস করে লাভ তো অনেক রয়েছে। কি কি লাভ চলো দেখি। প্রথমেই হচ্ছে এই পরীক্ষায় পাস করলে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি স্কুলে শিক্ষকতা করার সুযোগ পাবে সেগুলো হচ্ছে কেভিএস, এনভিএস, দিল্লির ডিটিপিএসবি, রেলের স্কুল, ইএমআরএস, এই সমস্ত স্কুলগুলোতে পিআরটি এবং টিজিটি পদে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। তোমার যদি সিটেট পেপার 1 পাস না থাকে তাহলে তুমি পিআরটি লেভেলে বসতে পারছো না, সিটেট পেপার 2 পাস করা না থাকলে তুমি টিজিটি লেভেলে বসতে পারছো না। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার তোমরা অনেকে বলবে ম্যাডাম আমার বাংলা, আমি কেন সিটেট দেবো? তোমাদের ক্ষেত্রে বলে রাখি, এনভিএস এ বাংলা রয়েছে, ইএমআরএস এ বাংলা রয়েছে, রেলের স্কুলে বাংলা রয়েছে। তো আশা করছি এবার বুঝতে পারলে তোমার সিটেটটা দেওয়া কেন প্রয়োজন। এছাড়াও আরও কারণ আছে। বিহারে বিপিএসসি টিআরই 4.2 নিয়োগ হবে, এরপর বিপিএসসি টিআরই 5.0 আসবে। সেখানেও কিন্তু যদি তোমার সিটেট পাস করা থাকে তুমি সরাসরি ওদের একটা মাত্র পরীক্ষায় বসবে, কোনো রকম ইন্টারভিউ নেই, চাকরি তোমার। তুমি যদি পরীক্ষার কাট অফে আসতে পারো তাহলে চাকরি তোমার হচ্ছে। তবে অবশ্যই তোমাকে সিটেট পাস করে থাকতে হবে, কারণ বিহার কোনো রকম টেট পরীক্ষা নেয় না, ওরা সিটেটকে মান্যতা দেয়। এরপরে সরকারি স্কুল ছাড়া আমাদের এই চারপাশে যে সমস্ত তুমি বড় বড় বেসরকারি স্কুল দেখো, যেমন ধরো টেকনো ইন্ডিয়া, ডিএভি, ডিপিএস, জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল, সেন্ট্রাল পাবলিক স্কুল, সেন্ট জেভিয়ার্স, নারায়ণা স্কুল, এই সমস্ত স্কুলগুলোতে সিটেট যদি তুমি পাস করে থাকো তাহলে তোমাকে অবশ্যই একটা অগ্রাধিকার দেবে। এরপরে হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি স্কুলগুলোতে দেখবে চুক্তিভিত্তিক নিয়োগ হয়। কিছুদিন আগেই আমি একটা এনভিএস এর এরকম বিজ্ঞপ্তি দিয়েছি, যেটাতে এনভিএস এ কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে। সেখানেও যদি তুমি সিটেট পাস না করে থাকো তাহলে ওখানে টিজিটি পদে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং আশা করছি বুঝতে পারলে সিটেট কেন দরকার। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা আমি বিষয় বলছি, সেটা হচ্ছে আমাদের পাশের রাজ্য বিহার যেমন সিটেটকে মান্যতা দেয়, সেই রকম অনেক রাজ্য আছে যারা সিটেটকে মান্যতা দেয়। ইউপি, সেখানেও সিটেটকে মান্যতা দেয়। তো সেখান থেকে যদি আমরা দেখে নিই তাহলে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু কেন্দ্র রাজ্য এখন ডবল ইঞ্জিন সরকার এসেছে, আশা করা যাচ্ছে এখানেও এবার থেকে সিটেটকে মান্যতা দেওয়া হবে। হয়তো এবারের আপার টেটটা হবে, এবারের প্রাইমারি টেটটা হবে, কিন্তু ভবিষ্যতে প্রাইমারি বা আপার প্রাইমারি হবে কিনা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, কারণ হয়তো সিটেটকে মান্যতা দিতে পারে। তো এই মুহূর্তে তুমি যদি সিটেটটা পাস করে থাকো তাহলে তোমার কাছে ওটা অনেক সুবিধা হবে, অনেক উপকৃত হবে তুমি পরবর্তী ক্ষেত্রে। তো অবশ্যই তুমি জানিও তোমার মতামতটা, সিটেটটা পাস করা এখনকার দিনে জরুরি কিনা। অবশ্যই তোমার মতামতটা কমেন্ট বক্সে জানিও, আমি তার অপেক্ষায় রইলাম। এরপর চলো দেখি যে কিভাবে আবেদন করবে। তো আবেদনের হিসাবে তোমরা যদি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির হও, যদি শুধুমাত্র পেপার 1 বা পেপার 2 তে অ্যাপ্লাই করতে চাও তাহলে 1000 টাকা লাগছে, এবং যদি তুমি দুটো পেপারেই অ্যাপ্লাই করতে চাও তাহলে লাগছে 1200 টাকা। অপরদিকে এসসি এসটি বা আদার্স ক্যাটাগরির হলে তোমার একটা পেপারের জন্য লাগছে 500 টাকা, দুটো পেপারের জন্য লাগছে 600 টাকা।
এই হচ্ছে আবেদন মূল্যর বিষয়। এরপর হচ্ছে আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা করতে হচ্ছে এবং তারপর অবশ্যই করে আবেদনপত্রটা প্রিন্ট আউট করে নিতে হচ্ছে। আবেদনের লিঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি, সিটেটের যে অফিসিয়াল লিঙ্ক সেটা থেকেই আবেদন করা যাবে। তো তোমরা যারা আবেদন করতে চাইছো কিংবা ফর্ম ফিল আপে স্টেপ বাই স্টেপ ভিডিও চাইছো, অবশ্যই কমেন্ট করবে স্টেপ বাই স্টেপ। কি কমেন্ট করবে? ফর্ম ফিল আপের ভিডিও চাইলে স্টেপ বাই স্টেপ এই লিখে কমেন্ট করবে। যদি খুব বেশি কমেন্ট আসে অবশ্যই আমি ফর্ম ফিল আপের একটি ভিডিও দেখিয়ে দেব। চলো, এরপর হচ্ছে সিটেটের প্রিপারেশন। তোমরা যদি নিজেরা প্রিপারেশন নিতে পারো ওয়েল অ্যান্ড গুড, আর যদি মনে করো যে না একটু ট্রিকি ওয়েতে ম্যাম প্রিপারেশন নেবো, একবার বসবো একবারেই ক্র্যাক করব, তাহলে বলবো তোমাদের জন্য রয়েছে সিটেটের একটা ডেডিকেটেড ব্যাচ। এটা যদিও এখানে জুলাই লেখা রয়েছে, এটা সেপ্টেম্বর হবে। তো সিটেটের পেপার 1 পেপার 2 দুটোরই ব্যাচ রয়েছে। আমরা এখন ম্যাথ অ্যান্ড সায়েন্সও পড়াচ্ছি, আগে যেমন সোশ্যাল সায়েন্স পড়াতাম এখন আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্সও পড়াচ্ছি, তার সাথে প্রাইমারি তো রয়েছে, সেটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমরা জানো আমাদের এখানে আপার প্রাইমারি হতে চলেছে, তো আমাদের একটা ব্যাচ আনা হয়েছে দিগ্বিজয়। সেই ব্যাচে কিন্তু আমাদের ডব্লিউবি প্রাইমারি টেটের সাথে সিটেট পেপার 1 জেটেট পেপার 1 ফ্রি দেওয়া হচ্ছে, এটাতেও করতে পারো। কারণ আমাদের এবারে 2026-এ অবশ্যই করে প্রাইমারি টেট হবে এবং তার সাথে আপার প্রাইমারি তো রয়েছে। তোমরা চাইলে এই ব্যাচেও জয়েন হতে পারো। আপার প্রাইমারির সাথে সিটেট পেপার 2 এবং জেটেট পেপার 2 ফ্রি দেওয়া হচ্ছে। সোশ্যাল সায়েন্স যেমন রয়েছে, পাশাপাশি আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্সও রয়েছে। তো তোমরা যারা ম্যাথ অ্যান্ড সায়েন্সের স্টুডেন্ট তারাও কিন্তু এখন থেকে আমাদের প্রিপারেশন নিতে পারো। তো কিভাবে নেবে? অবশ্যই বিএসএসসি ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করবে, সেই অ্যাপ থেকে সরাসরি তোমরা পেড কোর্সে জয়েন হতে পারবে। আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে তুমি যে কোনো প্রশ্ন বা যে কোনো হেল্প চাইলে তুমি অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি রিপ্লাই দেব। এবং সবাইকে বলবো সিটেটটা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এমনভাবে প্রিপারেশন নাও যেন একবারেই ক্লিয়ার করতে পারো। ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্ত। যদি ফর্ম ফিল আপে অসুবিধা হয় বা শিক্ষাগত যোগ্যতা বুঝতে পারছো না বা কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।